রাধা এবং কৃষ্ণ, তাদের নাম যেন এক প্রার্থনা যা আনন্দে গেয়ে ওঠে। হাজার বছর আগে স্বর্গীয় বৃন্দাবনে তাদের প্রেমের গল্পের সূচনা। তিনি কৃষ্ণ দুষ্টু বোয়ালা, বাঁশিওয়ালা এবং রক্ষাকর্তা বিষ্ণুর অবতার। আর রাধা সৌন্দর্য, ভক্তি এবং প্রেমের প্রতিমূর্তি। তাদের ভালোবাসা ছিল সাধারণ কোন ভালোবাসা নয়। এই ভালোবাসা ছিল শারীরিক সীমারেখা অতিক্রম করে আত্মার সঙ্গে ঐশ্বরিকের মিলনের আকুতি। কল্পনা করুন বৃন্দাবনের একটি রোদেলা সকাল। হাওয়ায় ভেসে আসছে জুঁই ফুলের মিষ্টি ঘ্রাণ। নীল আকাশের ছবি আঁকছে ধীরে বয়ে চলা যমুনা নদী। বন্ধুদের ঘেরাটোপে রাধা এবং কৃষ্ণ হেসে খেলা করছেন। তার বাঁশি এমন সুর তুলছে যা মনকে আনন্দে ভরিয়ে তোলে। রাধার চোখে ভালোবাসার চমক। এই মুহূর্তে শুধুই আনন্দ, নির্মল এবং অকৃত্রিম। কিন্তু বৃন্দাবনেও স্বর্গ স্থায়ী হয় না। একদিন এক গুজব ছড়িয়ে পড়ে, কৃষ্ণকে আরেক গোপীর সাথে সময় কাটাতে দেখা গেছে। সাপের মতো রাধার বীর্যে প্রবেশ করে ঈর্ষা। ভালোবাসার পরীক্ষা, রাধার বিরহ এবং কৃষ্ণের বেদনা। এই গল্পে আমরা দেখতে পাই কিভাবে ভালোবাসা এবং বিচ্ছেদ একে অপরকে পরিপূর্ণ করে। কৃষ্ণের বিভক্ত মন সহ্য করতে না পেরে রাধা সবকিছু থেকে সরে যান। তার হৃদয় ভারাক্রান্ত, তিনি একাকিত্বের পথ বেছে নেন। তিনি তার কুঞ্জের একাকিত্বে শান্তি খুঁজে নেন, হৃদয় দুঃখে ভারাক্রান্ত। একাকিত্বে তিনি নিজের মধ্যে ডুবে যান, তার ভালোবাসার গভীরতা অনুভব করেন। রাধার অনুপস্থিতি অনুভব করে কৃষ্ণ এমন এক শূন্যতা অনুভব করেন যা তিনি আগে কখনো অনুভব করেননি। তার মন যেন এক বিশাল শূন্যতায় ভরে যায়। তার বাঁশি নীরব হয়ে যায়। বাঁশির সুর যেন তার হৃদয়ের কষ্টের প্রতিফলন। বৃন্দাবনের উচ্ছলতা যেন অর্থহীন এবং শূন্য লাগে। প্রকৃতির সব সৌন্দর্য যেন ম্লান হয়ে যায়। তিনি রাধার জন্য, তার হাসির জন্য, তার স্পর্শের জন্য, তার ভালোবাসার জন্য ব্যাকুল হয়ে ওঠেন। তার প্রতিটি মুহূর্ত যেন রাধার স্মৃতিতে ভরে থাকে। এই বিচ্ছেদ একটি পরীক্ষা, এক অগ্নি পরীক্ষা যেখানে তাদের ভালোবাসা পরিশুদ্ধ হবে। এই পরীক্ষার মাধ্যমে তাদের ভালোবাসা আরও গভীর এবং শক্তিশালী হয়ে উঠবে। অনন্ত প্রেম, ভক্তি এবং আত্মসমর্পণের চিরন্তন প্রতীক। রাধা এবং কৃষ্ণের প্রেমের গল্প শুধু একটি প্রেমের গল্প নয়, এটি ঐশ্বরিকের প্রতি আত্মার যাত্রার একটি রূপক। রাধার অবিচল ভক্তি ঐশ্বরিকের সাথে আমাদের সংযোগের আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করে। কৃষ্ণ চঞ্চল কিন্তু গভীর অবতার, সমস্ত কিছুতে ব্যক্ত ঐশ্বরিক ভালোবাসার প্রতিনিধিত্ব করেন। তাদের প্রেমের গল্প আমাদের ক্ষমা, বোধোদয় এবং সত্যিকারের ভালোবাসার রূপান্তরকারী শক্তি সম্পর্কে শিক্ষা দেয়। তাদের প্রেমের গল্প আমাদের ক্ষমা, বোধোদয় এবং সত্যিকারের ভালোবাসার রূপান্তরকারী শক্তি সম্পর্কে শিক্ষা দেয়। এটি আমাদের মনে করিয়ে দেয় যে সন্দেহ এবং যন্ত্রণার মুখোমুখি হলেও ভালোবাসা বিজয়ী হতে পারে যদি এটি বিশুদ্ধ এবং সত্য হয়। মনে রাখবেন, রাধা এবং কৃষ্ণের মতো ভালোবাসা অনন্ত, সমস্ত কালের জন্য আশা এবং অনুপ্রেরণা। তাদের প্রেমের গল্প আমাদের ক্ষমা, বোধোদয় এবং সত্যিকারের ভালোবাসার রূপান্তরকারী শক্তি সম্পর্কে শিক্ষা দেয়। এটি আমাদের মনে করিয়ে দেয় যে সন্দেহ এবং যন্ত্রণার মুখোমুখি হলেও ভালোবাসা বিজয়ী হতে পারে যদি এটি বিশুদ্ধ এবং সত্য হয়। মনে রাখবেন, রাধা এবং কৃষ্ণের মতো ভালোবাসা অনন্ত, সমস্ত কালের জন্য আশা এবং অনুপ্রেরণা। আমাদের ক্ষমা, বোধোদয় এবং সত্যিকারের ভালোবাসার রূপান্তরকারী শক্তি সম্পর্কে শিক্ষা দেয়। এটি আমাদের মনে করিয়ে দেয় যে সন্দেহ এবং যন্ত্রণার মুখোমুখি হলেও ভালোবাসা বিজয়ী হতে পারে যদি এটি বিশুদ্ধ এবং সত্য হয়। মনে রাখবেন, রাধা এবং কৃষ্ণের মতো ভালোবাসা অনন্ত, সমস্ত কালের জন্য আশা এবং অনুপ্রেরণা।